সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। সামনে দেখছি 6টি বাছুর। এই যে বাছুরগুলো, এগুলো হচ্ছে বাছুর, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুর সবগুলো কালেকশন করছেন আমরা সামনে একজন তরুণ উদ্যোক্তা কামাল হোসেনকে দেখছি। কামাল হোসেন, কি অবস্থা বলো, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কয়টা গরু আজকে? আজকে 6টা দিব ভাই। 6টা গাভী, 6টা বাচ্চা। 6টা গাভী, 6টা বাছুর, দুইটা ষাঁড়, 4টা বকনা ভাই। দুটো ষাঁড়, 4টা বকনা ভাই। দিয়ে মোটামুটি সব সুস্থ সবল আছে। একবারে সুস্থ সবল। বাছুরের জাতমান ভালো, গাভীর ডবল ফ্রেম ভাই। বাছুরের জাতমান ভালো। হ্যাঁ, গাভীগুলো সব ডবল ফ্রেম ভাই। গাভী হচ্ছে ডাবল ফ্রেমের। ডাবল ফ্রেম। সবকিছু ঠিকঠাক আছে? একবারে ওকে ভাই। সব ওকে। আচ্ছা, বাচ্চাগুলো সব এক সাইডে করে দাও। একটা প্রথম গাভীর বাচ্চাটাকে নাও। দেখেন ভাই, প্রথম গাভী বাছুর দেখেন। প্রথম গাভীর বাচ্চা। আগে বাছুর দেখেন। বাচ্চাটা এটা বাচ্চা? এটা বাচ্চা, বকনা বাছুর ভাই। বকনা বাচ্চা? হ্যাঁ, বকনা। বকনা বাচ্চা। বাচ্চাটা বয়স আনুমানিক মাসখানিকের মতো বয়স হবে ভাই। মাসখানেকের মতো বয়স হবে। সব ঠিকঠাক আছে? একবারে নিখুঁত ভাই। ঠিকঠাক আছে, একেবারে নিখুঁত মানে। নাভি টাভি ভালো আছে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? এটা নতুন জোয়ান ভাই। নতুন জোয়ানের গাভী? হ্যাঁ, একবারে চামচা দিই। 6 দাঁত থেকে খিলগুলা ফুটে নতুন জোয়ান হয়েছে। 6 দাঁত থেকে খিল ফাটে নতুন জোয়ান হচ্ছে। হ্যাঁ ভাই। প্রথম নাম্বার গাভী। হ্যাঁ, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে? ডাবল ফ্রেম ভাই। ডাবল ফ্রেম? হ্যাঁ, একবার ডাবল ফ্রেম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হচ্ছে ওরা দেখেন। চওড়া আছে ভালো। প্রথম নাম্বার গাভী। দেখেন চামচা দেখেন। দুধ কতটুকু আসবে বলো তো? এটা 1.5 লিটার উপর হবে ভাই। 1.5 লিটার? 2 লিটার একটু কম হবে ভাই। 2 লিটার কিছুটা কম হবে। হ্যাঁ, 1.5 লিটার পাবে। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চা নাও। 2 নাম্বার গাভীটা এটা। আর বাচ্চাটা? ষাঁড় বাছুর। ষাঁড় বাচ্চা? বাছুর দেখেন। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা বয়স কেমন হবে? 25-26 দিন বয়স হবে ভাই। 25-26 দিন বয়স হবে। নাভি দেখেন। হ্যাঁ, নাভি আছে, সুস্থ সবল আছে। একবারে নিখুঁত ভাই। একেবারে নিখুঁত? হ্যাঁ, একেবারে নিখুঁত। আচ্ছা, গাভীটা কয় দাঁতের বললেন? এটা 6 দাঁত ভাই। 6 দাঁতের গাভী। 6 দাঁত। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা 1 কেজি একটু বেশি হবে। 1 কেজি থেকে কিছুটা বেশি হবে। বেশি হতে পারে। হ্যাঁ। 2 নাম্বার গাভী। হ্যাঁ, গাভী ডাবল ফ্রেম ভাই। গাভী ডাবল ফ্রেম। 3 মণ মাংস ধরাইতে হবে এই গাভীতে। 3 মণ ধরাতে পারবে? হ্যাঁ, চামচা দেখছেন। আচ্ছা, 3 নাম্বারটা নাও। 3 নাম্বার গাভীটা এটা। বাচ্চাটাকে নিয়ে আসো। এই 3 নাম্বার বাছুর ভাই। শাহিওয়াল বকনা? শাহিওয়াল বকনা বাছুর ভাই। বলা না শাহিওয়াল বকনা। হ্যাঁ, এখন বাছুর দেখেন। বাচ্চাটা বয়স কম হবে না? এটা 20-22 দিন বয়স হবে ভাই। 20-22 দিন বয়স হবে। বাছুরের নাভি দেখছেন? হ্যাঁ। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে ভাই। 4 দাঁত থেকে 6 দাঁত 6 হচ্ছে। দাঁত। দেখেন চামচা দেখেন। হ্যাঁ, একটু মানে শুকনো কিন্তু মাংস ধরার জায়গা আছে ভাই। শুকনা কিন্তু মাংস ধরানোর হ্যাঁ, জায়গা আছে। জায়গা আছে। হ্যাঁ কারণ যদি ছোট গরু নিই, ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ, তাহলে তো মাংস কম ধরবে। হ্যাঁ। কিন্তু ফ্রেম ভালো আছে গরু। ফ্রেম ভালো গরু আছে, ফ্রেম থাকলে মাংস ধরাইতে পারবে। মাংস ধরাতে পারবে। হ্যাঁ, দুধ কেমন কি আসবে এটা থেকে? এটা 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার আসবে। হ্যাঁ, 1.5 লিটার দেখেন। আচ্ছা, দেখেন 4 নাম্বার গাভী এটা। 4 নাম্বার গাভীর বাচ্চাটাকে নাও। 4 নাম্বার গাভী হচ্ছে এটা। এই বকনা বাছুর ভাই দেখেন। বাচ্চাটা বকনা বাচ্চা? বকনা বাছুর। এটা মাসখানিকের মতো বয়স হবে। মাসখানেকের মতো বয়স। হ্যাঁ, ক্রস বাছুর ভাই। ক্রস বাচ্চা। মোটামুটি সুস্থ সবল আছে? একবারে নিখুঁত ভাই। একেবারে নিখুঁত। একেবারে নিখুঁত। আচ্ছা, ক্রস বাচ্চা। আচ্ছা, লাগাই দাও গাভীর সাথে। গাভী কয় দাঁত? এটা 6 দাঁত ভাই। 6 দাঁতের গাভী। দেখেন চামচা দেখেন। কি দেখলা বলো? একবারে রসুনের মতো চোচা পাতলা ভাই। পাতলা চোচা? হ্যাঁ, গরু মানে জায়গা আছে দেখছেন হ্যাঁ না? হ্যাঁ, মাংস ধরার মতো জায়গা আছে। ধরানোর মতো জায়গা আছে। মানে ডাবল ফ্রেম ভাই, এগুলো সিঙ্গেল ফ্রেম গরু না। সিঙ্গেল ফ্রেমে গরু না? আচ্ছা, দুধ কতটুকু আসতে পারে? এটা 1.5 লিটার হবে ভাই। এটা 1.5 লিটার মতো দুধ আসবে। আচ্ছা। রং সিং মাথা। হ্যাঁ 3 মণ প্লাস লিটার মাংস ধরবে। হ্যাঁ, তার পাশে 4 নাম্বার, 5 নাম্বার এটা। 5 নাম্বার এটা। বাচ্চা নাও। 5 নাম্বার গাভী। ষাঁড় বাছুর ভাই। বাচ্চাটা ষাঁড় বাচ্চা? হ্যাঁ, দেখেন বাছুর আচ্ছা, দেখেন। হ্যাঁ বাছুরের সাদা, এখন সাদা কিন্তু এই মাথার যে রং আছে না ভাই, হ্যাঁ, এই রং হয়ে যাবে। এরকম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, মাথার গাভীটা যে কয় দাঁত? গাভীটা বাচ্চাটা তো বয়স মনে হয় কম না? এটা 20-22 দিন বয়স হবে ভাই। 20-22 দিন বয়সে। বাছুরও ভালো, গাভীও ভালো। গাভীটা কয় দাঁতের? এটা নতুন জোয়ান ভাই। নতুন জোয়ান? হ্যাঁ, নতুন জোয়ান। আচ্ছা, এখান থেকে দুধ আসবে এই গাভীর? এটা 1.5 লিটার দুধ আসবে ভাই। 1.5 লিটার আসবে? হ্যাঁ, দেখেন গরুর রং দেখেন, হ্যাঁ গরুর ফ্রেম দেখেন। হ্যাঁ গরু যে কেউ না কেউ গরুর যদি ফ্রেম থাকে ভাই, হ্যাঁ। তাহলে মাংস ধরাইতে পারবে আর কি। আচ্ছা, আর যদি গাভী যদি ছোট হয় তাহলে মাংস তো ধরবে না। ধরবে না। হ্যাঁ, আচ্ছা, নিয়ে আসো সর্বশেষ
6 নাম্বার গাভীর বাচ্চাটা কেন? 6 নাম্বার গাভীটা হচ্ছে এটা। বকনা বাছুর দেখেন ভাই, 6 নাম্বার গাভীর বাচ্চা, দেখেন বাছুরের জাত মান বকনা বাচ্চা। সর্বশেষ 6 নাম্বার ভাই, দেখেন বাছুর, দেখেন বাছুরের কোয়ালিটি দেখেন, বাচ্চাটা ভালো আছে, বকনা বাচ্চা বাচ্চা। ভালো, গাভীর মাংস আছে ভাই পর্যাপ্ত পরিমাণ। হ্যাঁ, মাংস এখন 90 কেজি প্লাস মাংস আছে, এখনই 90 কেজি প্লাস 90 আছে। কেজি প্লাস মাংস আছে। আচ্ছা, মোটামুটি সুস্থ বাছুরও সবল ভালো, আছে। গাভীও ভালো। এই গরু 2 লিটার দুধ ভাই যখন তখন ছেঁকতে পারবে, 2 লিটার দুধ যখন তখন যখন ছেঁকতে তখন পারবে। ছেঁকতে পারবে আচ্ছা, যে কেউ। সবগুলো গাভীর সাথে বাচ্চা তো। দেখেন হ্যাঁ। চামচটা দেখেন, এখন এটা কেউ যদি ইচ্ছা করে 1 মাসে 1-1.5 মাসে মানে 3 মণ প্লাস মাংস ধরে দিতে পারবে। 3 মণ প্লাস এই গরু মাংস মানে ধরে পারবে। শরীরের ভিতরে বীজে আছে, আচ্ছা আচ্ছা এই গরু খুব তাড়াতাড়ি তৈরি। আচ্ছা, সবগুলো গাভীর সাথে বাচ্চা দাও। দেখেন সর্বশেষ 6 নাম্বার গাভী, বকনা বাছুর ভাই, সাথে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। ঠিক করে দাও, ইয়া করে দাও, সোজা করে দাও। 6 নাম্বার গাভী, বকনা বাচ্চা। বকনা বাছুর ভাই। আচ্ছা, 5 নাম্বার গাভী, সার বাছুর ভাই, ষাঁড় বাচ্চা, এরম ভালো ভাই। প্রেম ভালো। 4 নাম্বার গাভী, একবার ঢিলা আছে। 4 নাম্বার গাভী, বকনা ক্রস, বকনা বাচ্চা। ক্রস। 3 নাম্বার গাভী, 3 নাম্বার গাড়ির বকনা বাছুর ভাই। বকনা বাচ্চা। গরু রং, হ্যাঁ, শিং মাথা একবার ভালো আছে ভাই, চামচটা একবারে পাতলা। আচ্ছা আচ্ছা। 2 নাম্বার গাভী, সার বাছুর ভাই। ষাঁড় বাচ্চা। দেখেন বাছুরের নাভি দেখেন, হুম। বাছুরের রং আর গাভি। আর 1ম নাম্বার গাভী, বকনা বাছুর ভাই এটা। বকনা বাচ্চা। এই, দিয়ে 6টা গাভী, 6টা বাচ্চা। গাভীর 6টা বাছুর ভাই। আচ্ছা, কেমন সাহেব, হ্যাঁ ভাই, কত কি রেট, কত কি বলো তো? রেট আজকে ভাই একবারে সর্বনিম্ন ছোট রেট যাকে বলে আর কি। ছোট রেট, একবারে বাজার তো সীমিত রেট কিনা- রেট তো কমছে এখন। সীমিত কিনা, বাজারের অবস্থা ভালো না। হ্যাঁ, আমাদের এই গরু যদি বাজার নিতে যাই ভাই, এই হ্যাঁ। গরুতে মিনিমাম 1,500 টাকা খরচা আসবে। খরচা আছে। হ্যাঁ, ওই জন্য আজকে আমার কমে কিনে আছে, সীমিত লাভ। লাভ যদি বলি ভাই লাভ করবো না তাহলে হবে না, আমারও লাভের দরকার আছে। একদম সীমিত লাভ ভাই, বলো ঠিক আছে, একদম সীমিত লাভ। সেটা দাম হচ্ছে ভাই, যে নিবে তার লাভ হবে ভাই। আর এই সময় যদি কেউ গরু নেয় ভাই, বাজারের পরিস্থিতি খারাপ, এই সময় যদি কেউ গরু নেয় ভাই, তাহলে ওই লাভবান হবে ভাই। এই আচ্ছা সময়টা আচ্ছা আচ্ছা। যে বাজারের পরিস্থিতি খুব খারাপ, এই গরুর রেট দিব ভাই 61,500 ভাই। 61,500 61,500 পার পিস। পার পিস ভাই। একটা গাভী একটা বাছুর, একটা গাভী একটা বাছুর, 61,000। 61,500। হ্যাঁ ভাই, এভাবে 6টা গাভী বাছুরের দাম যা আসে। যা আসে। আচ্ছা, একটা গাভী একটা বাছুর 61,500। মোবাইল নাম্বার দাও। 0172 0172 177 177 1665। 1665। হ্যাঁ ভাই, যারা নিবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন কি হওয়া দরকার বলো তো? এই গরুতে ভাই মনে করেন, এই গরু উদাহরণ দিয়ে বলতেছি। হ্যাঁ এই গরু যদি কেউ 3 মাস পালে ভাই, হ্যাঁ ঠিক আছে, এই গরুতে মিনিমাম যদি কেউ 100 কেজি মাংস খায়, হ্যাঁ, তাও 70,000 টাকা। 70 হবে না, 70 না হলে 65 ধরে। 65। হ্যাঁ 65 যদি হয়, হ্যাঁ, যদি গাভীটা দামে 65 হয়, হ্যাঁ। বাছুরটা 3 মাস পর মনে করেন 45। 45 এই বিক্রি হবে। বাছুরটা সার বাছুরটা কেউ 45 না হলে 40 ধরে। হ্যাঁ কত খাবে গরুটা? 3 মাসে মনে করেন 20,000 টাকা খাবে, হ্যাঁ, ঠিক আছে না? তাহলে 60 আর 20, 40 ধরেন। হ্যাঁ 80,000 টাকা খাইলো, মানে খাওয়া এবং কেনা হ্যাঁ, কেনা 1 লাখের উপরে বিক্রি হবে 1 লাখের উপরে বিক্রি হবে 3 মাসে। 3 মাস। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।